শুরুতেই একটি জেলখানাকে দেখানো হয়, যেখানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা থাকত। এত সব ভয়ঙ্কর অপরাধীর মধ্যে একটি যুবক ছেলে এসে ফেসে যায়। এখন সে কোন কারণে এই জেলে আসলো সেটা তো আমরা সামনেই জানতে পারবো, কিন্তু এখানে আসার পর সে মোটেও ভালো ফিল করতে পারছিল না। প্রতি পদে পদে অন্যান্য কয়েদিরা তাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করত। এইসব থেকে মুক্তি পেতে সে হাত করে এক গ্যাংস্টারের সঙ্গে। এরপর পরিকল্পনা করে এই জেল থেকে কিভাবে বের হওয়া যায়। এই ছেলেটির নাম হলো জুনিয়র। তাকে কোনো একটা কারণে পুলিশ জেলে ভরে দিয়েছে। এরপর তার চেক আপ করে তাকে বাকিদের সঙ্গে সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে এরিক নামের এক কয়েদির সঙ্গে তার পরিচয় হয়। সে ছিল জুনিয়রের সেলমেট। এরিকের বয়স জুনিয়রের মতোই ছিল। এক জায়গায় থাকলেও তারা দুজনে একে অন্যের সঙ্গে কোনো কথাই বলছিল না, কিন্তু দেখা যায় এরিক কোনো একটা কারণে ভয় পেয়েছিল। এরিকের এমন ভীত অবস্থা দেখে জুনিয়র তার সঙ্গে আগ বাড়িয়ে কোনো কথাই বলে না। এরপর আস্তে আস্তে জুনিয়র জেলের নিয়মকানুন বা রুলস সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। তারপর সে তার চুল কেটে ফেলে। একদিন জুনিয়রের নজর পড়ে ব্রাডেন নামের এক লোকের উপর। সে শ্যাম নামের এক লোকের সঙ্গে বসে দাবা খেলছিল। তবে এই দাবা খেলাটা ছিল উপরে উপরে তাদের একটা অভিনয়। আসলে তারা খেলার বাহানা একটা প্ল্যান বানাচ্ছিল। এমনই একদিন একটা চাল নোটিশ করে, যেটা ব্রাডেন তখন খেয়াল করতে পারছিল না। তাই জুনিয়র তাকে সেটা জানায়। এটা শুনে প্রথমে ব্রাডেন কিছুটা অবাক হলেও পরক্ষণেই সে জুনিয়রকে ওয়ার্নিং দেয় যে সে যেন তার বিষয় থেকে দূরে থাকে, না হলে সমস্যায় পড়তে হবে। এরপর রাতের বেলা জুনিয়র জানতে পারে ডেভ নামের একটা গুন্ডা তার কিছু লোক নিয়ে এরিককে ডিস্টার্ব করত, এমনকি তাকে যৌন হয়রানিও করত। আর সেজন্য সে সবসময় ভয়ে গুটিসুটি হয়ে বসে থাকত। কিন্তু জেলের বাকি কয়েদিরা তাকে কেউ সাহায্য করত না, এমনকি সাহায্য করার জন্য এগিয়েও আসতো না। আর এ কারণেই এরিক ভীষণ ফ্রাস্ট্রেট হয়ে যায়। তাই সে একটা চাকু এনে সেটাই ধার দিতে থাকে, যেটা দেখে জুনিয়র ভাবতে থাকে হয়তো সে নিজেকে বাঁচানোর জন্য গুন্ডাদের থেকে বদলা নেওয়ার কথা ভাবছে। তাই সে কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন ঘুম ভাঙলে সে দেখতে পায় এরিক সেই ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলেছে এবং নিচে ওই অবস্থায় পড়ে আছে। এটা দেখে জুনিয়রের বুঝতে বাকি নেই যে রাতের বেলা এরিক সেই চাকুটা বদলার জন্য নয়, উল্টো এই সবকিছুতে অতিষ্ঠ হয়ে নিজেকে শেষ করার জন্য ধার দিচ্ছিল। জুনিয়র বারবার চিৎকার করে ডাকতে থাকে সাহায্যের জন্য, কিন্তু অনেক চেষ্টা করলেও কেউ তাকে সাহায্য করার জন্য সেখানে আসে না এবং জুনিয়রের চোখের সামনেই এরিক মারা যায়। এবার জুনিয়র একা হয়ে গিয়েছিল। এমনকি এখন ডেভের গ্যাংয়ের লোকেরা এরিককে না পেয়ে জুনিয়রের উপর লক্ষ্য রাখতে শুরু করে। একদিন সুযোগ পেয়ে যখন তারা জুনিয়রকে ঘিরে ধরতে আসছিল, ঠিক সেই সময় সেখানে ব্র্যাডেনের লোক এসে জুনিয়রকে বাঁচিয়ে নেয় এবং তাদের সাথে করে নিয়ে যায়। এরপর সে জুনিয়রকে ব্র্যাডেনের কাছে নিয়ে আসে। ব্র্যাডেন জুনিয়রকে বুঝিয়ে বলে যে যদি বাঁচতে চাও তাহলে নিজেকে বাঁচানোর জন্য তোমাকেই ফাইট করতে হবে। তোমাকে বাঁচাতে কেউ আসবে না, আর সাহায্যের জন্য সবসময় কাউকে পাশেও পাবে না। তাই তোমাকে শিখতে হবে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, আর নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তবে ব্র্যাডেন এটাও জানতো যে জুনিয়র এই কম বয়সে একা ডেভ এবং তার লোকদের সঙ্গে কিছুতেই পেরে উঠবে না। তাই সে জুনিয়রকে একটা অফার দেয়। সে জানায় তোমার কাছে একটা রাস্তা খোলা আছে। যদি তুমি জেল থেকে বেরিয়ে আমাদের জন্য একটা কাজ করে দিতে পারো, তাহলে আমরা তোমাকে এই জেলে ডেভ এবং তার লোকদের থেকে বাঁচাতে পারি। এটা শুনে জুনিয়র কিছুটা কনফিউজড হয়ে যায়। তাই সে ব্র্যাডেনের থেকে ভেবে দেখার জন্য 2 দিন সময় চায়। এরপর একদিন জুনিয়র যখন একা হাঁটছিল, তখন ডেভের লোক এসে জুনিয়রকে ধরে ফেলে আর তার উপর টর্চার করার জন্য তাকে অন্য রুমে নিয়ে যায়। কিন্তু এবারও সে সময় ব্র্যাডেন ও তার লোকেরা জুনিয়রকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এবার এইসবের জন্য ব্র্যাডেনও ভীষণ ক্ষেপে যায়। তাই তারা সবাই মিলে ডেভকে ধরে ছাদ থেকে নিচে ছুঁড়ে মারে। আর আজকের ঘটে যাওয়া এই ঘটনার পর জুনিয়র ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ব্র্যাডেনের শর্তে রাজি হয়ে যায় এবং তাদের কথা মতো কাজ করার প্রমিস করে। এখানে জুনিয়র জানতে পারে যখন সে জেল থেকে ছাড়া পাবে, সে জুনিয়রকে একটা অস্ত্র আর থাকার একটা গোপন জায়গা দেবে। এরপর সুযোগ বুঝে তাকে সেই অস্ত্রগুলোর সাহায্যে একটা হেলিকপ্টার হাইজ্যাক করে সেটা সরাসরি এই জেলের মধ্যে আনতে হবে এবং ব্র্যাডেন সহ বাকি সাথীদের এখান থেকে মুক্ত করা যেতে পারে। এরপর কিছু মাস পার হয়ে যায় এবং জুনিয়রের সাজা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে আসে। প্ল্যান মতো সে সরাসরি সেই অ্যাড্রেসে গিয়ে শ্যামের সঙ্গে দেখা করে। শ্যাম জুনিয়রকে একটা সুন্দর অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেটা ছিল একেবারেই বিচের পাশে। এরপর শ্যাম তাকে একটা ব্রিফকেস দেয়, যেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। জুনিয়র সেই সুন্দর অ্যাপার্টমেন্টে মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সে ব্রিফকেসটি খুলে সেখানে কিছু জামা কাপড়ের সাথে ফেক পাসপোর্ট এবং একটা বন্দুক দেখতে পায়। এরই মধ্যে সেখানে তাশা নামের একটি মেয়ে জুনিয়রের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। সে এই মিশনের জন্য জুনিয়রকে কিছু টাকা আর একটা মোবাইল ফোন দেয়। তবে এখানে জুনিয়র সেই মেয়েটার সুন্দর চেহারা দেখে একেবারেই ফিদা হয়ে যায়, কিন্তু জুনিয়র তাকে কিছু বলার সাহস পাচ্ছিল না এবং তাশা তার কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। প্ল্যানের পরবর্তী ধাপ অনুযায়ী জুনিয়র সরাসরি উইলিয়াম নামের একজন রিটায়ার্ড আর্মি অফিসারের কাছে চলে আসে এবং তাদের কাছ থেকে কিছু গান কিনে নেয়। এরপর কিছুদিন ধরে সেই গান চালানোর প্র্যাকটিস চলতে থাকে। তারপর সেই প্ল্যানের পরবর্তী ধাপ অর্থাৎ হাইজ্যাকিং করার জন্য সরাসরি একটা ট্যুরিজম কোম্পানিতে চলে আসে এবং সেখান থেকে একটা হেলিকপ্টার ভাড়া করে সেটাতে উঠে পড়ে। যখনই সেটা আকাশে উড়ে যায়, তখন
তখনই জুনিয়র তার কাছে থাকা গান বের করে পাইলটকে গান পয়েন্ট করে নেয় এবং তাকে দ্রুত জেলের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। এদিকে ব্র্যাডেন এবং তার সাথীরা প্ল্যান করে সেখানকার কয়েকজন গার্ডকে বন্দি করে ফেলে এবং জেলের মেইন দরজা থেকে বাইরে চলে আসে এবং হেলিকপ্টারে করে পালানোর জন্য সামনের একটা মাঠে গিয়ে অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে সেখানে জুনিয়র হেলিকপ্টার নিয়ে চলে আসে। সবাই সে হেলিকপ্টারে উঠে পড়ে এবং গার্ডদেরকে ফেলে দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সরাসরি তাদের ঠিক করা একটা জায়গায় চলে আসে। সেখানে আসলে দেখা যায় আগে থেকেই শ্যাম তাদের জন্য গাড়ি ঠিক করে রেখেছিল। তারা হেলিকপ্টার থেকে নেমে পাইলটকে ছেড়ে দেয় এবং দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় খাবার কেনার জন্য। তাদের মধ্যে ম্যাব নামের একটা লোক খাবার আনতে রেস্টুরেন্টে চলে যায়। ওদিকে তারা যখন গাড়ির রেডিওটা অন করে তখন শুনতে পায় সব নিউজ চ্যানেলে তাদের জেল থেকে পালানোর খবর ছড়িয়ে পড়েছে এবং তাদের অপরাধের কথা ডিটেলসে শোনানো হচ্ছে। এখানেই জুনিয়র জানতে পারে যে ম্যাব নামের লোকটা একটা ছোট্ট মেয়েকে করার অপরাধে জেলে গিয়েছিল। এই কথা শুনে বাকি মেম্বাররা অনেক অবাক হয়ে যায়, কারণ ম্যাপ তাদের কাছে আগে কখনোই এটা জানায়নি। এই ঘৃণ্য অপরাধের জন্য বাকিরা তাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। তখনই ম্যাপ তাদের কাছে আসে। তখন ব্র্যাডেন আর বাকিরা মিলে তাকে ভীষণ মারধর করে এবং আধমরা করে সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর তারা তিনজন সেই ঘরে চলে যায় যেটা শ্যাম তাদের জন্য রেডি করে রেখেছিল। সেই ঘরটা দেখে স্টার্লো নামের একটা লোক একেবারেই ফিদা হয়ে যায়, কারণ রুমের সামনের ভিউটা ছিল অসাধারণ। তবে ব্র্যাডেন জানায় এই ঘরটা মোটেও তাদের জন্য সুবিধার হবে না, কারণ ঘরটা সুন্দর হলেও চারপাশটা ফাঁকা। তাই পুলিশ খুব সহজেই আমাদেরকে ধরে ফেলতে পারবে এবং তারা কোনোভাবেই এখান থেকে প্রাণিয়ে পালাতে পারবে না। কিছুক্ষণ বিশ্রাম করে তারা সবাই শ্যামের সাথে গিয়ে মিট করে, কিন্তু শ্যাম তাদের সামনের প্ল্যানের কথা জানায়। আসলে শ্যাম প্ল্যান করছিল যে তাদের দিয়ে একটি মাইন থেকে 6টি সোনার ইট চুরি করিয়ে নেবে, যেগুলোর মূল্য অনেক বেশি। সেই প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য শ্যাম তাদের থেকে এন্ট্রি কার্ড অলরেডি নিয়ে নিয়েছে। শ্যাম আরও জানায় যদি তারা এই মিশনটি কমপ্লিট করতে পারে তাহলে এক একজনকে $2 মিলিয়ন করে ডলার দেওয়া হবে। এত টাকার কথা শুনে তারা অবাক হয়ে যায় এবং ব্র্যাডেন সঙ্গে সঙ্গে শ্যামের অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। সেদিন সন্ধ্যাবেলা জুনিয়র আবারও তাশার সঙ্গে দেখা করতে চলে আসে এবং তাকে লাইন মারতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় শ্যামের ভাতিজা জোশ সেখানে চলে আসে এবং এসে জুনিয়রকে সুইমিং পুলে ধাক্কা মেরে ফেলে দেয়। এখানে জানা যায় জুনিয়র সাঁতার জানতো না, যার কারণে পানিতে পড়ে জুনিয়র হাবুডুবু খেতে থাকে। সে কিছুতেই উঠতে পারছিল না এবং তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এইসব দেখে সেখানে থাকা বাকিরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, কিন্তু তাশা জুনিয়রের পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঝাঁপ দিয়ে শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। জুনিয়র পানি থেকে উঠে জেসের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়, কিন্তু জুনিয়রের মাথা অনেক গরম হয়ে গিয়েছিল, তাই সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে সে রাস্তার ধারে একা একা হাঁটতে থাকে। এরই মধ্যে তাশা গাড়ি নিয়ে জুনিয়রের কাছে চলে আসে এবং তাকে অফার দেয় তার সাথে একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ডিনার করার জন্য। যেহেতু জুনিয়র তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, তাই সে আর তাশার কথা ফেলতে পারে না। সে তাশার গাড়িতে উঠে বসে এবং দুজনে গাড়িতে করে রওনা হয়। যেতে যেতে জুনিয়র তাশাকে জিজ্ঞাসা করে, তোমার তো এখন অনেক টাকা পয়সা আছে, তাও কেন তুমি এখনো শ্যামের হয়ে কাজ করে যাচ্ছ? তুমি তো এখান থেকে বেরিয়ে ভালো একটা জীবন উপভোগ করতে পারো। এটা শুনে তাশা তাকে আসল সত্যিটা জানায়। সে বলে শ্যামের কাছ থেকে যারা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে শ্যাম তাদেরকে খুঁজে খুঁজে শেষ করে দিয়েছে। পরদিন সকালে জুনিয়র যখন ফিরে আসে, ব্র্যাডেন তখন তার উপরে অনেক রাগ দেখাতে শুরু করে, কারণ তাদের এত বড় একটা ডিল যদি এখন জুনিয়রের এই মেয়ের চক্করে পড়ে নষ্ট হয়ে যায় তাহলে তারা সেটা কিছুতেই মেনে নিতে পারবে না। ব্র্যাডেন জুনিয়রকে ভালো করে বুঝিয়ে বলে যে যদি সে কোনোভাবে এইসব মেয়ের চক্করে পড়ে যায় তাহলে তাদের এত টাকা পয়সার এই সুযোগটা একেবারেই মাঠে মারা যাবে। সে আরও বলে একবার এই মিশনটা সাকসেসফুল হয়ে গেলে সে যা মন চায় তাই করতে পারে, কিন্তু এখন তাকে সামনে চলতে হবে, না হলে তুমি নিজের সাথে আমাদের সবাইকেও মারবে। এরপর নিজেদের প্ল্যান কার্যকর করার জন্য তারা সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে খনির কাছে একটা ঘরে শিফট হয়ে যায়, যাতে মাইনের উপর তারা সবসময় নজর রাখতে পারে। এরপর সন্ধ্যাবেলা সবাই মিলে তাদের প্ল্যান অনুযায়ী খনির পুরো ডিটেল জানার জন্য একজনের কাছে যায়। সে ম্যাপের সাহায্যে খনির সবকিছু তাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। এরপর তারা তাদের পুরো প্ল্যানটা বানিয়ে ফেলে, কবে আক্রমণ করবে এবং কিভাবে এই মিশনটা সাকসেসফুল করবে সেই সবকিছু সেট করে ফেলে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর ফাইনালি সেই দিনটা এসেই যায়। তারা সবাই আক্রমণের জন্য একেবারেই রেডি হয়ে গাড়ি থেকে মাইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার তাদের সাথে যেসব যাচ্ছিল তারা ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে সেই এন্ট্রি কার্ডের সাহায্যে মাইনের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে গেলে দেখতে পায় ব্র্যাডেনের এক বন্ধু সেখানে তাদের জন্য ওয়েট করছিল। আসলে সেখানে এসেছিল যাতে তাদের নিরাপদে বাইরে পাঠিয়ে দিতে পারে এবং পুলিশ কিছু জানতে পারলো কিনা তা দেখতে পারে। প্ল্যান মতো জুনিয়র সেখানে একটা ভেন্টিলেশন মেশিনের সাহায্যে সেই রুমে ঢুকে পড়ে যেখানে সোনা গলিয়ে ইটে পরিণত করা হচ্ছিল। সে ঢুকেই সবাইকে গান পয়েন্ট করে নেয় এবং সবাইকে সোজা দাঁড়িয়ে থাকতে বলে যাতে কেউ অ্যালার্ম না বাজাতে পারে। তখনই বাকিরা সেই রুমে চলে আসে এবং সবাইকে এক জায়গায় জড়ো করে বসিয়ে দেয়। ব্র্যাডেন তাদের মধ্য থেকে 2 জনকে সাথে করে নিয়ে সোনা তৈরির কাজে লেগে পড়ে। সবকিছুই প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু হঠাৎ যে ভয় পেয়ে সেখানে
থাকা একজন স্টাফের পায়ে গুলি করে বসে। এইসব দেখে ব্র্যাডেন ভীষণ ক্ষেপে যায় এবং জেসের মুখের উপরে বন্দুক নল দিয়ে একটা বাড়ি মারে। এদিকে কাজ শেষ করার আগেই খবর আসে যে পুলিশ সবকিছু জেনে ফেলেছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। এটা শুনে ব্র্যাডেন দ্রুত 6টি সোনার ইট নিয়ে নিজের ব্যাগে লুকিয়ে ফেলে। এরপর একজন স্টাফের পোশাক পরে তাদের সাথে লুকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর যখন সেখান থেকে বেরিয়ে সামনে এগোচ্ছিল তখন হঠাৎ তারা পুলিশের উপর ফায়ারিং করতে শুরু করে এবং সুযোগ বুঝে একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এত বড় অপরাধের পর পুলিশও থেমেছিল না, তারাও তাদের পিছু নিতে থাকে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের একটা গুলি স্টালোর পায়ে লেগে যায় এবং সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে। তাও তারা কোনো মতে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে স্টালো বুঝতে পারে যে সে আর বেশি সময় বাঁচবে না, তাই সে বাকি মেম্বারদের কাছে অনুরোধ করে যেন তার ভাগের টাকাটা মেয়ের হাতে তুলে দেয়। এইসব শুনে বাকিরা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু এমন পরিস্থিতিতে তারা চাইলেও কিছু করতে পারছিল না, না চাইতেও তারা স্টালোকে বিদায় দিতে হয়। এরপর সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের মধ্যে তাদের গাড়িটা ঢুকে তারা পালিয়ে যায়। এরপর তারা শ্যামের কাছে আসে, সে এইসব শুনে ভীষণ ক্ষেপে যায়। সব প্রমাণ মিটিয়ে ফেলার জন্য শ্যাম সেই গাড়িটাকে ধ্বংস করতে বলে। ব্র্যাডেন আর জুনিয়র মিলে সেই গাড়িটার সাথে স্টালো লাশটাকে পুড়িয়ে ফেলে এবং জ্বলন্ত অবস্থায় গাড়িটা উপর থেকে নিচে ফেলে দেয়। তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন হঠাৎ জুনিয়র তার ফোনে একটা মেসেজ দেখতে পায়, যেখানে তাশা লিখছে, শ্যাম তোমাদের ধোঁকা দিয়েছে। এটা দেখে তারা ভীষণ টেনশনে পড়ে যায়। ব্র্যাডেন দ্রুত জুনিয়রকে নিয়ে একটা কবরের কাছে চলে আসে, যেখানে ব্র্যাডেন অনেক আগে কিছু টাকা লুকিয়ে রেখেছিল। ব্র্যাডেন প্ল্যান করে তারা এখন মেলবোর্নে যাবে, কারণ সে জানতো শ্যাম সেই সোনার ইটগুলো এক্সচেঞ্জ করার জন্য মেলবোর্নেই যাবে। তাই সে জুনিয়রকে নিয়ে দ্রুত পৌঁছানোর জন্য একটা ট্রেনে উঠে পড়ে এবং তাদের ভাগ বুঝে নিতে শ্যামের মুখোমুখি হওয়ার কথা ভাবে। এখানে জুনিয়রের সাথে আবারও তাশার দেখা হয়। তারা দুজন দুজনের ফিলিংস প্রকাশ করে এবং ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর জুনিয়র আর ব্র্যাডেন মেলবোর্নে চলে আসে এবং সেখানকার একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে, যাতে কেউ তাদেরকে সন্দেহ না করতে পারে। তাশাকে দেখে ব্র্যাডেন আবারও জুনিয়রকে একই কথা বলে যে আগে টাকাগুলো পাক, তারপর যা ইচ্ছা তাই করুক। সে কিছুতেই তাশার সাথে জুনিয়র সম্পর্কটা মানতে পারছিল না। সেই রাতে তাশা যখন বাইরে যায় তখন ব্র্যাডেন জুনিয়রকে বুঝে বলে যে সে কেন এমনটা বলছিল। সে জানায় মেয়েটা শ্যামের জন্য কাজ করে, তাই সে একেবারেই বিশ্বাসযোগ্য নয়। সে হয়তো কাজের উদ্দেশ্যে জুনিয়রের সঙ্গে সম্পর্ক করেছে এবং কাজ শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দিতে দুবার ভাববে না। এতেও কাজ হচ্ছে না দেখে ব্র্যাডেন জুনিয়রকে অফার করে সে তার নিজের ভাগের থেকেও কিছু টাকা জুনিয়রকে বেশি দেবে, কিন্তু তাও যেন সে এই মেয়েটা থেকে দূরে থাকে, না হলে তাদের এত বড় প্ল্যান সব চুরমার হয়ে যাবে। কিন্তু দেখা যায় তাশাও সেখানে চলে এসেছিল এবং বাইরে থেকে তাদের কথাগুলো শুনে ফেলে। সে রেগে সেখান থেকে দৌড়াতে থাকে। জুনিয়র তাকে দেখে ফেলছিল, তাই সে তাকে থামানোর জন্য পেছনে ছোটে এবং একসময় পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। তাশাও অনেক রেগে ছিল। সে জুনিয়রকে বলে, তুমি দেখে নিও যার জন্য কাজ করছো সেই তোমার সঙ্গে বেইমানি করবে। যখন তোমার কাজ হাসিল হয়ে যাবে তখন সে তোমাকে ময়লার মতো ছুঁড়ে ফেলে দেবে। অন্যদিকে বেন নামের শ্যামের একজন গুন্ডা ব্র্যাডনের লোকেশন পেয়ে সেই রুমে ঢুকে পড়ে এবং ব্র্যাডেনকে গান পয়েন্ট করে নেয়। শ্যাম ঘোষণা করছিল যে ব্র্যাডেন আর জুনিয়রকে মারতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, কিন্তু ব্র্যাডেন নিজের কথার জালে বেনকে ফাঁসাতে শুরু করে। সে বলে, ভেবে দেখো শ্যাম আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে যে তোমাকেও ধোঁকা দিবে না তার গ্যারান্টি কি? তার চেয়ে এমন লোকের সঙ্গে কাজ করো যাকে বিশ্বাস করা যায়, এবং তাহলে তুমি শ্যাম যেই টাকা দেবে তার থেকে ডবল টাকা পাবে। ব্র্যাডেন বেনকে নিজের টিমে নিয়ে নেয়। এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে সোনার ইটগুলো এক্সচেঞ্জ করার কথা ছিল। সেখানে তারা দেখে শ্যাম আসেনি, তার পরিবর্তে জেস এসেছে। এক্সচেঞ্জ করার সময় হঠাৎ বেন একটা ট্রাক নিয়ে এসে অনেক স্পিডে তাদের গাড়িগুলোকে ধাক্কা মারে এবং ট্রাক থেকে নেমে এক এক করে সবাইকে শুট করতে শুরু করে। এই মারামারি আর গোলাগুলির সুযোগ কাজে লাগিয়ে ব্র্যাডেন আর জুনিয়র সোনার ব্যাগগুলো চুরি করে নিয়ে যায়। সোনা হাতে আসলেও ব্র্যাডেন চাইছিল শ্যামের বেইমানির বদলা নিতে, তাই সে সরাসরি শ্যামের কাছে চলে যায় এবং কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে শুট করে মেরে ফেলে। এরপর তারা সরাসরি একটা হোটেলে চলে আসে, কিন্তু দেখা যায় ব্র্যাডেন রুমে গিয়ে সেই ব্যাগটা খাটের নিচে লুকিয়ে রাখে। ওদিকে জুনিয়র সেফটির কথা ভেবে এই রুমের অ্যাড্রেস আর চাবি তাশাকে পাঠিয়ে দেয়। পুলিশের থেকে বাঁচার জন্য ব্র্যাডেন আর জুনিয়র দেশ থেকে পালানোর জন্য একটা বোট কিনে নেয়, কিন্তু যখনই তারা মাঝ সমুদ্রে পৌঁছায় হঠাৎ করে ব্র্যাডেন জুনিয়রের দিকে গান পয়েন্ট করে। তাশার বলা কথা সত্যি হয়, ব্র্যাডেন তাকে ধোঁকা দিয়েছে। সে জুনিয়রকে খুব সামান্য পরিমাণ টাকা অফার করে এবং বলে এটাই না মানলে প্রাণ হারাতে হবে। তবে এতদিনকার অভিজ্ঞতায় জুনিয়র আর বোকা নেই। সে আগেই বুঝতে পারছিল ব্র্যাডেন বিশ্বাসযোগ্য নয় এবং যে কোনো সময় পিঠে ছুরি বসাতে পারে, তাই সে আগেই তাশাকে দিয়ে রুম থেকে আসল সোনাগুলো অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। ব্র্যাডেন ফোনে কথা বলে সব জানতে পেরে ভীষণ ক্ষেপে যায় এবং জুনিয়র দিকে তেড়ে আসে। দুজনেই ধস্তাধস্তিতে পানিতে পড়ে যায়। জুনিয়র সাঁতার জানতো না বলে সে ডুবতে শুরু করে, কিন্তু ব্র্যাডেন জুনিয়রকে মরতে দিতে পারছিল না, কারণ জুনিয়র মরে গেলে তো আসল সোনার সন্ধান পাবে না। নিরুপায় হয়ে ব্র্যাডেন জুনিয়রকে পানি থেকে তুলে বাঁচায়। কিছুক্ষণ পর জুনিয়রের জ্ঞান ফিরে আসে।
আসে আর ব্র্যাডেন তাকে বলে, তুই তো দেখছি আমার চেয়েও বড় খেলোয়াড় হয়ে গেছিস। তুই যেটা করলি সেটা আমিও কখনো ভাবতে পারিনি। সত্যি মানতে হবে তোর বুদ্ধি আছে। তুই নিজের গুরুকেই ধোকা দিয়ে দিলি। কিন্তু জুনিয়র সোজাসুজি বলে দেয়, আমি তোর মতো নই, আমি তোর ভাগের টাকা তোকে দিয়েই দেব, চিন্তা নেই, সময় মতো পেয়ে যাবি। এরপর জুনিয়র একটা স্পিড বোট করে সেখান থেকে ফিরে আসে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি জুনিয়রের জায়গায় হতে তাহলে কি করতে কমেন্ট করে বলে যেতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।